এই যে আপনি রমজান মাস তো আসলো, এখনো কি ফোন স্ক্রল করছেন? মাহে রমজান রহমত ও মাগফিরাতের মাস। এই মাস প্রতি বছর আসে আমাদের গুনাহসমূহকে কাটিয়ে সোয়াবের পাল্লা ভারী করার জন্য। কিন্তু আমাদের এই জেনারেশনের অন্যতম বড় সমস্যা ফোন স্ক্রলিং, রিলস স্ক্রলিং, যা থেকে আমরা এই রহমতের মাসও বাঁচতে পারছি না। তাই আজকে আমি এমন 10টা প্রোডাক্টিভ কাজ বলবো যা আপনার ফোন স্ক্রলিং হয় বন্ধ করে দিবে, না হয় একদম কমাতে আপনাকে সাহায্য করবে। আপনি ভাবছেন তা কিভাবে হবে? আচ্ছা বলুন তো, কখন আপনি ফোন স্ক্রল করেন? যখন আপনার কাছে ফ্রি টাইম থাকে। তাই আমরা এই ফ্রি টাইমটাকে এইসব প্রোডাক্টিভ কাজ দিয়ে এমনভাবে রিপ্লেস করব যে আপনার ফোন স্ক্রল হয় বন্ধ হয়ে যাবে, না হয় একদম কমে যাবে। সো লেটস বিগিন দ্য জার্নি। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত প্লাস অর্থ বোঝা। রমজান মাস রহমতের মাস, তাই এই মাসে কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম কিছু হতেই পারে না। তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কোরআন তেলাওয়াত করুন বা শুনুন, এবং যে কোনো একটি বা 5টি আয়াত অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। 2 নাম্বার, ইসলামিক ভিডিও। সময় কাটাতে ইসলামিক পডকাস্ট, ওয়াজ, ভিডিও এবং ইসলামিক চ্যানেল সমূহ ফলো করতে পারেন, যেমন আলোর পথ, টুয়ার্ডস ইটার্নিটি বাংলা ইত্যাদি। 3 নাম্বার, রমজানে জার্নাল লেখা। জার্নালিং অসাধারণ একটি কাজ এবং অসাধারণ একটি হবি। তাই আজ কি শিখলাম, কোথায় উন্নতি দরকার, ভালো কাজ কি করলাম, এইসব বিষয় আপনি জার্নালিং করতে পারেন। 4 নাম্বার, ইসলামিক বই পড়া। যেহেতু আপনার কাছে অনেক বড় একটা সময় আছে, তাই আপনি চাইলে আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল হাদিস এবং নোমান আলী খানের অনুবাদ বইসমূহ পড়তে পারেন। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চ্যালেঞ্জ। নামাজ মসজিদে জামাতের সহিত পড়ার চেষ্টা করুন। এতে আপনার দিনে নির্দিষ্ট একটা সময় মসজিদেই চলে যাবে, ফলে ফোন স্ক্রল থেকে বাঁচা খুব সহজ হবে। 6 নাম্বার, প্রতিদিন একটি ভালো কাজ। প্রতিদিন একটি বা 2টি ভালো কাজ করার চেষ্টা করুন। এতে সময়ও কাটবে, আবার মানসিক শান্তিও পাবেন। 7 নাম্বার, হালকা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি। ইফতারের আগে অর্থাৎ আসরের সময় 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করুন, এতে মন সতেজ থাকবে। 8 নাম্বার, ইফতার প্রস্তুতিতে সাহায্য। ইফতার তৈরিতে আপনার বাড়ির কর্তাদের সাহায্য করুন। এতে সময় তো কাটবেই, তার সাথে একটি পারিবারিক বন্ধনও শক্ত হবে। 9 নাম্বার, নতুন কিছু শেখা। রমজান মাসেও নতুন অনেক কিছুই শেখা যায়, যেমন আরবি ভাষা শিখতে পারেন, প্রতিদিন একটি করে হাদিস শিখতে পারেন। এতে আপনার শেখার পথটাও অনেক দৃঢ় হবে। 10 নাম্বার, ক্যারিয়ার প্ল্যানিং। রমজান মাসেও অনেক ফ্রি টাইম পাওয়া যায়, তাই আপনি এই সময়টাতে চাইলেই আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যানিং করতে পারেন।